আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। আমরা ক্লাস 7 এর ইউনিট 9 এর লেসন 1 বাংলা অর্থ সহকারে তোমাদের পড়াবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইউনিট 9 এর হেডিং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যার অর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এবং আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, যে পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নদীর কিনারা, নদীর তীর বলা যায়, নদীর তীর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদীর এই পারে মাটি ফেটে আছে, অর্থাৎ পানির অভাবে বা গরমের কারণে মাটি ফেটে আছে এবং নদীটা অনেক ছোট হয়ে গেছে। এক সময় হয়তো এই নদীটা অনেক বড় ছিল, বাট নদী ছোট হতে হতে নদী শুকাইতে শুকাইতে নদীর পানি শুকিয়ে গেছে এবং নদীর এই যে তীরগুলো, নদীর এই পাড়ের মাটিগুলো ফেটে চৌচির হয়ে আছে। তো এটা ঘটেছে জলবায়ুর পরিবর্তনের কারণে। চলো আমরা একটু নিচের দিকে দেখি যে এখানে লেখা আছে লার্নিং আউটকাম। এখানে বলা হচ্ছে লার্নিং আউটকাম, এটা পড়লে কি হবে? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল অ্যাবেল টু, আমরা এই ইউনিটটা পড়ার পরে আমরা সক্ষম হব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, আমরা এই টেক্সট পড়তে এবং বুঝতে পারবো। টক অ্যাবাউট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, আমরা জলবায়ু এবং আবহাওয়ার বিষয়ে কথা বলতে পারবো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, আমরা প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো। টেক পার্ট ইন রোল প্লে, আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো এবং আমরা এখানে আমাদের অবদান রাখতে পারবো। তো লেসন 1 যেটা হচ্ছে মাদার আর্থ ইন ক্রাইসিস, আমাদের এই মাতৃভূমি হচ্ছে বা আমাদের পৃথিবী সমস্যার মধ্যে আছে। তো এখানে যে কিওয়ার্ডস গুলো দেওয়া আছে সেই কিওয়ার্ডস গুলো অর্থ হচ্ছে আনকমফোর্টেবল, শব্দ অর্থ হচ্ছে যে কষ্টকর। তারপরে হচ্ছে আইডেল মানে হচ্ছে অলস ভাবে। অল ডে লং মানে সারা দিন। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। শিফট শব্দ অর্থ হচ্ছে পরিবর্তন। টেম্পারেচার শব্দ অর্থ হচ্ছে তাপমাত্রা। ক্লাইম্ব মানে হচ্ছে বেয়ে উপরের দিকে ওঠা বা বেড়ে যাওয়া। আর সার্ভাইভ মানে হচ্ছে যুদ্ধ করে বেঁচে থাকা। তো এখানে আমরা এ নাম্বারটা পড়বো। এ নাম্বারে বলা হচ্ছে যে আমাদের আজকে আলোচ্য পড়ার মানে পাঠ্যসূচিটা হচ্ছে এটা, এ নাম্বার। এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড দ্য কনভারসেশন, বলা হচ্ছে যে টেক্সট এবং কনভারসেশন গুলো পড়ো, অর্থাৎ এই টেক্সট এবং কথোপকথনটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো চলো আমরা পড়ছি। আচ্ছা, এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে সামিনা আর একটা হচ্ছে আরিফ। তো এখন আমরা সামিনা এবং আরিফ সম্পর্কে পড়বো। সামিনা ইজ ইন ক্লাস 7, সামিনা ক্লাস 7 এ পড়ে। অ্যান্ড আরিফ ইন ক্লাস 6, এবং আরিফ পড়ে হচ্ছে ক্লাস 6 এ, মানে সামিনা সপ্তম শ্রেণীতে পড়ে এবং আরিফ ষষ্ঠ শ্রেণীতে পড়ে। They both felt very uncomfortable the other day, তারা অন্যান্য দিন থেকে আজকে কি খুব বেশি মানে কষ্ট অনুভব করছে। It was just beginning of March, এটা সবেমাত্র মার্চের শুরু, মার্চ মাসের শুরু মাত্র। And the day was very hot, এবং এই দিনটা খুবই কি উষ্ণ বা গরম। In the small town of শেরপুরের ছোট্ট একটা শহরে summer had come with all its heat and warmth, এই শেরপুর ছোট্ট একটা শহরে গ্রীষ্ম তার সমস্ত গরম এবং উষ্ণতা নিয়ে আবির্ভাব হয়েছে। গ্রীষ্মের শুরুটা হয়েছে মানে অনেক গরম এবং উষ্ণতা নিয়ে। Shamina and Arif had nothing much to do.
সামিনা এবং আরিফের অনেক বেশি কিছু করার নেই। while sitting idle on the বারান্দা, যখন তারা বারান্দায় মানে অলস হয়ে বসেছিল, they saw their uncle, তারা তখন তাদের আঙ্কেল বা চাচা বা মামা যাই হোক তাদেরকে ওনাকে দেখতে পেলেন, আনোয়ার কামিং টু দেম, যার নাম হচ্ছে আনোয়ার, তিনি তাদের দিকে আসছিলেন। আনোয়ার আনোয়ার হচ্ছে কে সামিনা এবং আরিফের মামা বা চাচা। আনোয়ার ওয়ার্কস অ্যাট অ্যান এনজিও, আনোয়ার একটা এনজিওতে কাজ করে, কল্ড সেভ দ্য আর্থ, যাকে বলা হয় সেভ দ্য আর্থ মানে পৃথিবীকে রক্ষা করো। হ্যাঁ, তো এর নাম হচ্ছে সেভ দ্য আর্থ। তিনি সেভ দ্য আর্থ নামে একটা এনজিওতে চাকরি করেন। সামিনা অ্যান্ড আরিফ স্টার্টেড টকিং টু দেয়ার আঙ্কেল অ্যাবাউট ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। আর সামিনা এবং আরিফ তার আঙ্কেলের সাথে বা তার চাচার সাথে কথা বলা শুরু করলো আবহাওয়া এবং জলবায়ু নিয়ে। তো এই ছিল হচ্ছে আমাদের টেক্সটটা। এখন আমরা তাদের কনভারসেশনগুলো পড়বো। অর্থাৎ সামিনা, আনোয়ার এবং আরিফ এই তিনজনের মাঝে যে কথোপকথনগুলো হয়েছে আমরা এখন সেই কথোপকথনগুলো পড়ব। আনোয়ার অর্থাৎ সামিনা এবং আরিফের যে আঙ্কেল বা চাচা, তিনি বলছেন, চিলড্রেন বাচ্চারা, ওয়াই ইউ আর সিটিং আইডল হেয়ার, তোমরা এখানে অলসভাবে কেন বসে আছো? ইউ লুক ভেরি আনহ্যাপি, তোমাদের দেখে খুব মানে দুঃখী মনে হচ্ছে, অসুখী মনে হচ্ছে, অসন্তুষ্ট মনে হচ্ছে। সামিনা বলছে, আচ্ছা যদিও এখানে সাবিনা লেখা আছে এখানে সামিনা হবে। সামিনা বলছে, আঙ্কেল চাচা, ইটস সো হট অল ডে লং, আর আজকের এই দিনটা সারাদিনটাই কি খুব গরম। আরিফ বলছে, and there is no electricity, এবং এখানে কোনো কারেন্ট নেই, আজকে কোনো কারেন্ট নেই। we can't use fans, আমরা বৈদ্যুতিক পাখাও ব্যবহার করতে পারছি না, যেহেতু এখানে কোনো বিদ্যুৎ নেই, আজকে বিদ্যুৎ নেই, তাই আমরা আজকে বৈদ্যুতিক পাখাও ব্যবহার করতে পারছি না। সামিনা বলছে, we can't watch television either, এমনকি আমরা টিভিও দেখতে বা টেলিভিশনও দেখতে পারছি না। আঙ্কেল, why this is too hot now, আঙ্কেল বা চাচা এখন কেন এত গরম? এটা সামিনা চাচাকে বলছে। তো সামিনার চাচা আনোয়ার উনি বলছেন, ইনফ্যাক্ট এমনকি we have an early summer in this year, এমনকি আমরা এখন মানে গ্রীষ্মের শুরুতে আছি, এই বছরের গ্রীষ্মের শুরুতে আছি। it has been happening for the last 4 or 5 years, আর এটা চলছে গত 3-4 বছর যাবত। সিজন আর শিফটিং, অর্থাৎ ঋতুর পরিবর্তন হচ্ছে। আরিফ বলছে যে হোয়াট শিফটিং আঙ্কেল, যে আঙ্কেল মানে কিসের পরিবর্তন হচ্ছে বা কোথায় পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে? আনোয়ার বলছে, সামার ইউজুয়ালি স্টার্ট ফ্রম এপ্রিল, অর্থাৎ গ্রীষ্ম সাধারণত এপ্রিল মাসে শুরু হয়, বাট দিস ইয়ার ইট হ্যাজ স্টার্টেড ইন মার্চ, কিন্তু এই বছর এটা মার্চেই শুরু হয়ে গেছে। দিস মুভিং ফ্রম এপ্রিল টু মার্চ ইজ শিফটিং অর চেঞ্জিং, আর এই যে এপ্রিল থেকে মার্চে চলে আসা, এটাই হচ্ছে পরিবর্তন। হোয়াই ডু সিজন শিফট আঙ্কেল, যে আঙ্কেল এই সিজন বা ঋতুর কেন পরিবর্তন হয়? আনোয়ার বলছে, ওয়েল ভালো। দিস ইজ ফর ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের কারণে। অ্যান্ড মেনি দিস থিংস আর হ্যাপেনিং অন দিস আর্থ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, আর এই পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের কারণে আরো অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। ফর দ্য এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সিজনস আর শিফটিং, টেম্পারেচার্স আর ক্লাইম্বিং, অ্যান্ড সি লেভেলস আর রাইজিং, অর্থাৎ সিজনস আর শিফটিং ঋতুগুলোর পরিবর্তন হচ্ছে,
টেম্পারেচার আর ক্লাইম্বিং অর্থাৎ তাপমাত্রা বেড়ে চলছে অ্যান্ড সি লেভেলস আর রাইজিং আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ইফ থিংস গো অন লাইক দিস, যদি এগুলো এভাবেই চলতে থাকে, আওয়ার মাদার আর্থ উইল বি ইন ডেঞ্জার, তাহলে আমাদের এই পৃথিবী বিপদের সম্মুখীন হবে। অর্থাৎ যদি এই যে পরিবর্তনগুলো মানে জলবায়ুর এই পরিবর্তনগুলো এভাবে চলতে থাকে, তাহলে আমাদের পৃথিবী বিপদের সম্মুখীন হবে। সামিনা বলছে, আঙ্কেল, চাচা, what will happening if the earth is in danger? How will we survive on this earth? চাচা, কি হবে যদি এই পৃথিবী বিপদে পড়ে এবং আমরা কি হবে এই পৃথিবীতে বেঁচে থাকবো? আনোয়ার বলছে, ওয়েল, I am going to give you a booklet now. আমি তোমাদেরকে এখানে একটা বুকলেট দিব, প্লিজ রিড ইট, দয়া করে তোমরা এটা পড়ো, and you will know more about climate change, এবং তোমরা এই জলবায়ুর পরিবর্তন সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে। সামিনা এবং আরিফ দুজনেই বলছে, থ্যাংক ইউ আঙ্কেল, চাচা তোমাকে ধন্যবাদ, উই উইল সার্টেনলি রিড ইট, আমরা এটা অবশ্যই পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই টেক্সটটি। তো এখন আমরা এখানে দেখব যে এখানে কিছু মাল্টিপল চয়েস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি তোমরা খুঁজে বের করো। 1 নম্বরে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইমেট চেঞ্জ। এখানে যে জলবায়ু পরিবর্তনের উদাহরণ কোনটা? এ লং ডে, এ উইন্ডি ডে, এ হট সামার ডে, সানি ডে। তো কি হবে? এ হট সামার ডে, সি নাম্বার। এরপরে বলা হচ্ছে 2 নম্বরে, হোয়াট ডাজ ক্লাইম্বিং মিন ইন দ্য স্টেটমেন্ট টেম্পারেচার আর ক্লাইম্বিং। এখানে বলা হচ্ছে ক্লাইম্বিং শব্দের অর্থ কি, অর্থাৎ টেম্পারেচার ক্লাইম্বিং বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তো এখানে হবে শিফটিং মানে পরিবর্তন, গোয়িং আপ মানে হচ্ছে উপরের দিকে যাওয়া, বিগিনিং ইন ক্রাইসিস মানে হচ্ছে সমস্যার শুরু, বা সারভাইভিং কি হবে? গোয়িং আপ, উপরের দিকে ওঠা বা বেড়ে ওঠা। ইফ থিংস গো অন লাইক দিস, যদি এভাবে চলতে থাকে, ইন দিস স্টেটমেন্ট গো অন মিনস, আর এই স্টেটমেন্টে বা এখানে গো অন বলতে কি বোঝানো হয়েছে? টু গো প্লেস, যে কোথাও যাওয়া, টু চেঞ্জ টাইম, সময় পরিবর্তন, টু ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটা, টু কন্টিনিউ, চলতে থাকা। তো কি হবে? ডি নাম্বার হবে এখানে কারেক্ট অ্যান্সার, টু কন্টিনিউ, চলতে থাকা। আনোয়ার ইউজ দ্য ফ্রেজ আওয়ার মাদার আর্থ। আনোয়ার এখানে বলছে আওয়ার মাদার আর্থ। হি ইউজ দ্য ফ্রেজ বিকজ, সে এই ফ্রেজটা এখানে ব্যবহার করেছে কারণ, কি কারণে ব্যবহার করেছে? এ নাম্বারে বলা হচ্ছে দ্য আর্থ টেক কেয়ার অফ আস লাইক এ মাদার। পৃথিবী আমাদের কি মায়ের মতো যত্ন করে। বি নাম্বারে বলা হচ্ছে ইন সাম রিলিজিয়নস অফ দ্য আর্থ ইজ অনার্ড অ্যাজ এ মাদার। কিছু ধর্মে পৃথিবীকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। দ্য আর্থ ইজ মেনশনড অ্যাজ আওয়ার মাদার বাই মেনি সায়েন্টিস্ট। আর অনেক বিজ্ঞানী পৃথিবীকে আমাদের মায়ের সাথে তুলনা করেছেন বা মা উল্লেখ করেছেন। দ্য আর্থ ইজ অ্যাজ পিসফুল অ্যাজ মাদার। পৃথিবী মায়ের মতো শান্তিপূর্ণ। তো এখানে কি হবে? এখানে এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। দ্য আর্থ টেকস কেয়ার অফ আস লাইক এ মাদার। পৃথিবী আমাদেরকে মায়ের মতো যত্ন করে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ইউনিট 9 এর লেসন 1। তো আশা করি তোমরা এই লেসনটি পুরোপুরি বুঝতে পেরেছো। তো তোমরা যারা এতক্ষণ আমাদের ক্লাসটি দেখেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। আর যারা ক্লাসটি দেখতে পাইনি, আশা করি তোমরা ভিডিওটি তোমাদের সেই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে করে তোমরা সবাই উপকৃত হতে পারো। দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।